নমস্কার বন্ধুরা, ময়দান আপডেটের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। এবং আজকে যে বিষয়ে কারণে ভিডিওটি করা সেটা হচ্ছে মোহনবাগানের বেশ কিছু আপডেট রয়েছে। অবশ্যই আনোয়ার আপডেট অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা কিন্তু যথেষ্ট প্রাধান্য পাচ্ছে। তবে আজকে যে আপডেটগুলো মোহনবাগানের দেবো সেগুলো মোহনবাগানের সম্ভব ট্রান্সফার রিলেটেড এবং বিদেশিদের আসা রিলেটেড। যেটা শোনা ছিল যে মোহনবাগানের হয়তো সম্ভবত এখনও একটা ডোমেস্টিক বড় সাইনিং বাকি রয়েছে এবং সেটা কিন্তু প্রীতম কোটালকে কেন্দ্র করে উঠে আসছিল জল্পনা। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছিল যে মোহনবাগান কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে একটা সোয়াপ ডিলে আগ্রহী বা প্রীতমকে লোনে আনতে আগ্রহী ছিল। কিন্তু যেটা খবর উঠে আসে সেটা হচ্ছে প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান যদি সোয়াপ ডিলে না পায় তাহলে কিন্তু পার্মানেন্ট ডিলও কিন্তু সাইন করাতে পারে, কারণ এই মুহূর্তে মোহনবাগানের একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার প্রয়োজন। এবং এটা আনোয়ার থাকবেন কি থাকবে না তার উপর নির্ভরশীল নয়, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে ডিফেন্সে একটা সলিড ব্যাকআপ রাখতে এবং সেক্ষেত্রে প্রীতম কোটাল তাদের কাছে বেস্ট চয়েস বলে তাদের মনে হয়েছে। এছাড়া যে মোহনবাগানের যে বাকি বিদেশিদের নিয়ে আপডেট, ইতিমধ্যে কিন্তু চতুর্থ বিদেশি হিসাবে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু কলকাতায় আজ মধ্যরাতেই পদার্পণ করেছেন এবং আজকে ট্রেনিংয়ে তাকে প্রেজেন্ট করা হবে সমর্থকদের সামনে। এবং আরেক বিদেশি আলবার্টো রড্রিগেজ সম্পর্কে জানা যাচ্ছে যে তিনি আগামীকাল 8:30টার ফ্লাইটে 8:30টায় কিন্তু কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করবেন এবং সকাল 8:30টায় তিনি ল্যান্ড করবেন এবং অবশ্যই তাকে নিতে আবারও মোহনবাগান সমর্থকরা ছুটে যাবেন দমদম বিমানবন্দরের পথে। এবং আরেকজন বিদেশি যিনি মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেট্রাটোস, তিনি কবে আসছেন এটা কিন্তু বারবার প্রশ্ন ছিল যে ডিমি কবে আসছে। তো সেটা নিয়ে যে আপডেট চলে আসছে যে ডিমির ভিসা সংক্রান্ত যে সমস্যা ছিল সেগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে গেছে এবং আগামী সোমবার ডিমি কিন্তু কলকাতায় আসছেন সম্ভবত। এখন অবধি যতদূর জানা গেছে যে আগামী সোমবার ডিমি কিন্তু কলকাতায় আসছেন। এবং মোহনবাগান কিন্তু ডার্বির আগে বলা যেতে পারে বা 8ই আগস্টে যে মোহনবাগানের ম্যাচ, সেই ম্যাচের আগে কি ডুরান্ডের ম্যাচের আগে কিন্তু মোহনবাগান পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু ট্রেনিং শুরু করে দেবে। এবং ডিমি আসলে কিন্তু মোহনবাগানের সমস্ত বিদেশি কোটা সেই দিনই পূরণ হয়ে যাবে। এবং যেটা যতদূর জানা যাচ্ছে আজ থেকে ঠিক প্রায় 2 সপ্তাহ পর কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই জানা যাবে যে মোহনবাগানের গ্রুপে কারা কারা পড়ছে। এবং সেই আপডেট পেতে কিন্তু আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।